আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজকেও ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। সবাই কেমন আছেন? ঈদের পরে এটাই আমার ফার্স্ট ভিডিও। যদিও আমি ঈদের দিন কোনো রকম ছিলাম ব্যস্ত, তারপরে ঈদের পরের দিন চলে গিয়েছিলাম ভাইয়ের শ্বশুরবাড়ি, সেই ভিডিওটাও দিব। আর এটা দিচ্ছি হঠাৎ করে পিঠা, মানে ভাইয়ের শ্বশুরবাড়ি গিয়ে যে পিঠা খেলাম, খাওয়ার পরে সেটা বললাম যে পিঠাটা মজা এবং আমার ছেলে মেয়ে আমার স্বামী সবার পছন্দ। সেটা শুনে আমার ভাইয়ের বউ সাথে সাথে বানাইতে বসে গেল, আর সাথে আমার মেয়েও বলছিল, ফোনে ভিডিও কল দেখে বলল যে এটা আমাদের অনেক পছন্দ। তখন পিঠা বানাতে আমার ভাইয়ের বউ বসে গেল, আর সেটাই আপনাদের দেখাচ্ছি। এটা নৌসুন্দির ঐতিহ্যবাহী পিঠা, যেটাকে বলে ফুলপাক্কন। এক একজনে এক এক ভাষায় বলে এক এক পিঠার নাম, কিন্তু আমরা এটা ফুলপাক্কন ভাবেই চিনি। ওরা বলে নকশি পিঠা, নরসিংদীতে বলে নকশি পিঠা। আর আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসছি, জেনে আসছি যে ফুলপাক্কন পিঠা। তাই সেটাই দেখাচ্ছি যে সবাই মিলে বানাচ্ছে। গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য, একজনের বাড়িতে পিঠা বানালে আরও 10 জন চলে আসে এমনি এমনি। অথচ আমরা যে শহরে থাকি, আমাদেরকে কিন্তু কেউ সাহায্য করার মতো কেউ নাই, যে শুধু হেল্পিং হ্যান্ড ছাড়া। কিন্তু গ্রামের বাড়িতে কোনো একটা বাড়িতে বিয়ে শাদী হলেও দেখা যায় পাড়া প্রতিবেশী যারা আছে সবাই চলে আসে। এবং দেখলাম আজকে আমি এত বছর পরে দেখলাম যে গ্রামে পিঠা বানাবে, সেটাও তাদের, আমার ভাইয়ের বউর আশেপাশে যারা বোনেরা আছে, ভাগ্নি আছে, সবাই চলে আসছে, ভাবি চলে আসছে যে আসো বানায় দিই, তোমার ননাস যখন খাবে আর তোমার ননাসের মেয়ে খাবে, ছেলে মেয়েরা খাবে, আমরা বানায় দিই। তো একসাথে প্রায় 5 কেজি চালের পিঠা আমার ভাইয়ের বউ আর তার আত্মীয় স্বজনরা সবাই মিলে বানায় দিল। তো দেখতে থাকেন, বাকি ভিডিওটা পরে দিব। যে এই পিঠাগুলো আসলে ঢাকায় আসার পরে আমি কিছুটা প্রসেসিং করার পরে এই পিঠাগুলো কোথায় যায়, কে খায়, কারা খায়, এ দেখতে থাকেন যে ওরা কিভাবে করে তৈরি করতেছে একসাথে, প্রায় 5-6 জন। সুন্দর লাগলো, আমি বসে বসে ভিডিও করলাম যে ওদের নকশিটা কিভাবে করলো, খেজুর কাটা দিয়ে কি সুন্দর করে করলো। অথচ আমি নিজে পারি না, অনেকক্ষণ চেষ্টা করলাম যে দেখি আমি একটু শিখতে পারি কিনা। পরে শেষে ভাইয়ের বউকে বললাম যে আমি বুড়া হয়ে গেছি, এখন আর আমার দ্বারা সম্ভব না, আর আমি কাকে খাওয়াবো? আমার তো এরকম কেউ নাই যে কাউকে খাওয়াবো। যাই হোক, খেতে মন চাইলে তোমাকে বলবো, তুমি বানিয়ে দিও, সেটাই আমি খাবো না। ভাইয়ের বউ বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যখন খাইতে চাইবেন তখন আমি খাওয়াবো, আর আপনি খালি দেখতে থাকেন। এটাই, আপনি যদি দেখে শান্তি পান আর খায়া শান্তি পান, তাহলে আর আমার কিছু লাগবে না। আমি আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো সেই যেই কথা সেই কাজ, ভাইয়ের বউ সবাই মিলে বানাচ্ছে এবার আমার জন্য। সবার কপালে তো তার জুটে না ভাইয়ের বউর হাতে খাওয়া, ভাইয়ের বউর আদর পাওয়া। কিন্তু আল্লাহর রহমতে আমি ভাগ্যবান। আমি প্রত্যেকটা ভাইয়ের বউ, আমার আপন ভাইয়ের বউ, খালাতো ভাইয়ের বউ, ফুফাতো ভাইয়ের বউ, সবারই আপ্যায়ন আমি পাই। এটা এখন কেন পাই? নিশ্চয়ই আমি খারাপ দেখে বেশি, এর জন্য পাই। আর নয়তো বা আমি ভালো, যেটাই যেভাবে বুঝে। এই তো এখানে আবার ভাইয়ের বউর আম্মা, সে প্রথম প্রসেসিংটা যেটা তেলে একটু ভেজে দেওয়া লাগবে, এটা নাকি 2বার ভাজতে হয়, সেটা খালাম্মাও ভেজে দিচ্ছে। বলতেছে তোরা বানাতে থাক, আমি এখান থেকে ভাইজা ঠান্ডা করতে থাকি, কারণ যেহেতু সকালবেলা আমরা চলে আসব, ভোরবেলা চলে আসবো, তো এর জন্য মানে সন্ধ্যার সময় এগুলো বানাইতেছে, বা সারা রাত্রে এগুলো ঠান্ডা হয়ে যাবে, তারপর তোরা প্যাকেট করে নিয়ে যাস। আর এই তো এখন আমি তো চলে আসছি। এখন চলে এসে 2 দিনের পর আমি আবার এগুলারে আরেকটা প্রসেসিং করতেছি, মানে সেটা হলো আরেকটা ভাজা দিয়ে তারপর আবার আমি গুড়ের শিরাতে দিব, সেটারও ভিডিও দিব। তবে এখন এই ভাজাটাই ভিডিও দিলাম। সবার ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও দেখার জন্য বেল আইকনটা বাজিয়ে রাখবেন। এই তো আমিও আমার মতো করে ভেজে নিচ্ছি পিঠাগুলা। তবে ঘেমে একাকার, গরম লাগতেছিল প্রচুর পরিমাণে রান্নাঘরে চুলা, কেন অনেক দিন পরে রান্না করতে আসছি, তো এমনিতে তো রান্না হয়ই না ওইরকমভাবে। দেখা যায় ভাইয়ের বউ রান্না করে, সেগুলোই আমাকে দিয়ে দেয় খাবার, আমি শুধু জাস্ট একটু গরম করে খায় ফেলি। আবার ফ্রেন্ডরা আছে, আবার আমার খালা শাশুড়ি, সেও মানে দেখা যায় এদিক সেদিক ডাক দেয়, ডাক দিলে চলে গেলে আমার খাওয়া দাওয়া হয়ে যায়। এইভাবে করে দিন পার হয়ে যাচ্ছে, দেখতে দেখতে 6টা মাস। আমি একটু যে প্রবলেমে আছে, সে 6 মাস আমার এইভাবে পার হয়ে গেছে। জানি না কীভাবে কী হবে, হয়তো বা এইভাবে করেই আমার বাকি দিনটা পার হয়ে যাবে। তবে আমি বিন্দাস,
আমি খারাপ নাই, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহর কাছে শুক্রিয়া, লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া। আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ আমাকে ভালোই রাখছে। আল্লাহ যেন আমাকে এইভাবে করেই রাখে, সেটাই আল্লাহর কাছে চাওয়া। ভাজতেছি অনেকগুলো পিঠা, তো বললামই তো 5 কেজি চালের পিঠা। এর মধ্যে আমার ভাইয়ের বউকে আমি বলছি যে সব আমাকে দিও না, কারণ এতগুলো দিলে আমি কী করবো, আর যাকে দিব সেখানেও পাঠানোটাও অনেক কষ্ট, তাই তুমিও কিছু রেখে দাও, আমাকে অল্পই দাও। পরে বললো যে না আপা, আপনাকে বেশি দেই, আর অল্প আমি কিছু রাখি, আর অল্প কিছু আমার খালার বাড়িতে, কারণ আমার খালা মানে পছন্দ করে। আমি তো মানে বলছি ওকে যে সবাই কিন্তু আমাদের ফ্যামিলিতে পিঠা পছন্দ করে। তখন আমার ভাই বউ বললো ঠিক আছে, তাহলে আমার খালাকেও বানিয়ে দিবে। তখন আমার খালাকেও দিছে, আমাকেও দিছে, আমার মেয়েকেও দিছে, এবং ওর বাসায় ও অল্প কটা রাখছে। অল্প কটা বলতে 15টা না যেন 16টা রাখছে ওর বাসায়। বলতেছে যে আমি তো বানিয়ে খাইতে পারতো, সমস্যা নাই, আপনারা খান। আর যেহেতু আমি জানতে পারছি প্রথম, দেখতে থাকেন, কষ্ট করে ভিডিওটা না টেনে দেখবেন। আর অনেক দিন হয়ে গেছে এই মানে আমি ইউটিউব চ্যানেলটার মধ্যে আসি। আপনারা দেখলে, আপনারা পাশে থাকলে আমি সাকসেস হব। অনেকগুলো পিঠা, তো আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন যে ভিডিওগুলো এত লং টাইম হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, সব কিছুর তো একটা সিস্টেম আছে। আর আমিও আপনাদের কাছ থেকে ফাঁকি দিচ্ছি না, পুরো ভিডিওটাই দেখাচ্ছি যে কীভাবে করে মানে করা লাগে। অনেক সময় আমি জানতাম না এটা 2বার ভাজা দেওয়া লাগে, যেহেতু আমি এটা কখনো বানাই নাই। আমার বিয়ের পরে আমি দেখছি যে আমার হাজব্যান্ডের যেহেতু পছন্দ, সে কারো মাধ্যমে, কারো হাত দিয়ে সে বানায় নিয়ে আসতো, টাকা দিয়ে বলতো যে আমি টাকা দিচ্ছি, তুমি বানায় না দাও আমারে, আমি খাবো, কারণ আমার এটা পছন্দ। আর জানে সে যে আমারও পছন্দ, আমার ছেলে মেয়েরও পছন্দ, নিয়ে আসতো, বানায় নিয়ে আসতো ঈদের মধ্যে, আর সেটা খেতাম। হয়তো বা পরিমাণে কম, তখন দেখা যেত হয়তো 10টা 15টা 20টা টাকা সে দিত, কিন্তু সব মানে ওইটাতে অনেক রকমই হইতো, ভাগাভাগি হইতো, এইভাবে করে হয়ে যেত। কিন্তু আজকে এই প্রথম আমি অনেকগুলা পিঠা টাকা ছাড়া মানে মুখের কথায় অনেকগুলা পিঠা আমি পাইলাম, আলহামদুলিল্লাহ। তো দেখতে থাকেন আপনারা। বিশাল পিঠা অনেক, আমার মনে হয় আমি একা খেলে বছরও আমার শেষ হবে না, কিন্তু এটা আবার যাবে অন্য এক জায়গায় অর্ধেক, বেশিরভাগটুকু আমি পাঠিয়ে দিব অন্য আরেকজনকে, আর সেও আমার মতো পছন্দ করে, তাই তাকেও দিয়ে দিব। বললাম সমস্যা নাই, যেভাবে হোক কষ্ট হলেও আমি তোমার কাছে পাঠিয়ে দিব, তুমি চিন্তা করো না, শুধু প্রসেসিংটা। আর গুড়টা আমি দিয়ে দিব না ওকে, কারণ ওকে যদি আমি গুড়টা করে দিই তাহলে হয়তো বা ও খেয়ে মজা পাবে না, তাই ওকে আমি গুড় সহকারেই গুড় কিনে দিয়ে দিব। ও গুড়ের মধ্যে কী করে নিবে, মানে গুড়টাকে ঝোলা করে ও আবার একটা রান্না করে নিবে, সেভাবে প্রসেসিং করা হয়। আমারটা আমি আপনাদেরকে আবার দেখাবো যে আমি কীভাবে গুড়ের মধ্যে দিই এটাকে। আগে তো তেলে ভাজা শেষ করি। আমার অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে, এতগুলা পিঠা যে ভাজতে ভাজতে আমি শেষ, অর্ধেক হয়ে গেলাম। গরমে একদম মুখ আমার লাল হয়ে গেছে, আর অস্থির লাগতেছিল, যেহেতু শরীরটা অতটা ভালো না, প্রেশার অনেক বেশি থাকে। যাই হোক, অনেক হয়ে গেছে পিঠা, অনেক পিঠা। আমার বড় একটা প্লেট, সেটাতেও জায়গা হচ্ছে না, এতগুলা পিঠা। সাথে আবার মানে ফুল পাক্কন, আর আরেকটা পিঠা যেটা এটাকে বলে চিরুনি পিঠা, সেটাও আছে সাথে। ছোটো ছোটো মানে চিরুনির মধ্যে করে কীভাবে যেন একটা ডিজাইন করে ওরা, সেটা কারণ এটা আবার বলছে আমার মেয়ে যে চিরুনি পিঠা। এই তো দেখতে পাচ্ছেন আমার অবস্থা। খোদা হাফেজ।